নমস্কার বন্ধুরা, আজ আমি এগ পিৎজা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, এক বাটি ময়দা নিয়েছি, রাঙালু 4 পিস আমি জলে সেদ্ধ করে নিয়েছি, আর সয়া সস, চিলি সস, টমেটো সস, চিজ, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লবণ, কসুরি মেথি, কালো জিরে, সাদা তেল, আর ধনে জিরে ভাজা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, চানা মশলার প্যাকেট নিয়েছি, 2টো ডিম, আর এখানে টমেটো সস। এইসব উপকরণ দিয়ে আমি এগ পিৎজা বানিয়ে দেখাবো। রাঙালু জলে সেদ্ধ করে নিয়েছি। এরপর রাঙালু থেকে দেখাচ্ছি, এইভাবে ছাল বের করে নেব। রাঙালু থেকে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তারপর এই ছাল ছুলে দিয়ে তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। রাঙালুগুলো ছাল পরিষ্কার করে দিয়েছি। এরপর এই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সব। এরপর এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে সাদা তেল ময়ান দিয়ে দিলাম 2 চামচ, কালো জিরে অল্প করে দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দেব। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর অল্প উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটা সফট ময়দা তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। প্রথমে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে প্রথমে রান্না করে নেব। সাদা তেল 2 চামচ প্রথমে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজকে লাল করে ভেজে নেব, হালকা লাল করে। এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর রসুন কুচি দিয়ে দিলাম। বেশি ভাজবো না, শুধু কাঁচা ভাবটা ছড়িয়ে দেওয়ার মতনই হালকা ভেজে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দেব, তেলে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর 2টো ডিম ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। এইভাবে ডিমটাকে ঘেটে দেব, ঘেটে ডিমের ঝুড়ি ভাজার মতন করে নেব। ধনে জিরে ভাজা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, কসুরি মেথি অল্প করে দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দেব। এই চানা মশলা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, হাফ চামচেরও কম দিয়ে দিলাম। এরপর সব উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প করে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ মতো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেছে, ডিমের তরকারিটা হয়ে গেছে। এরপর গ্যাস থেকে নামিয়ে দেব। এরপর ময়দার ডোটাকে নিয়েছি, আরও কিছুক্ষণ ভালোভাবে এইভাবে ঠেসে নেব। এরপর হাতের তালুর সাহায্যে গোল করে নেব। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে দেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। চাকতি বেলনা ছাড়াই আমি হাতে এইভাবে তৈরি করে নেব পিৎজা। এইভাবে চেপে চেপে বড় করে নেব।
তারপর গ্যাসের ফ্লেম আমি একদম হালকা আঁচে রেখেছি। তাওয়াটা হালকাভাবে গরম হয়েছে। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে পিৎজা সাইজ একটু বড় করে দেব। হাত দিয়ে চেপে চেপে পিৎজার সাইজ বড় করে দিয়েছি। এরপর ভালোভাবে সেঁকে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাঁদা করে দেব। পুরোটা এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাঁদা করে দিলাম। তারপর এইভাবে চারধারে ছাড়িয়ে উল্টে দেব। আবারও উল্টে দেব। তারপর সামান্য তেল দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠ ভেজে নেব। দুপিঠ তেল দিয়ে এইভাবে ভালোভাবে ভেজে নেব। আবারও উল্টে দেব। উল্টে দিলাম একদম হালকা আঁচে। এর উপরে সস দিয়ে দেব। চারধারে এইভাবে সস মেলে দিলাম। চারধারে সস মিলে দেওয়ার পরে এরপর পিৎজাটাকে একটা এরকম প্লেটের উপর দিয়ে দিলাম। তারপর ডিমের যে তরকারিটা রান্নাটা করে নিয়েছিলাম এর উপরে দিয়ে দেব। চারধারে এইভাবে ডিমের তরকারিটা মেলে দেব। সব ডিমের তরকারি দিয়ে দিয়েছি এর উপরে। এরপর চিলি সস দিয়ে দেব। সস দিয়ে দেব। পিৎজা সস দিয়ে দিলাম। এরপর চিজ দেব। চিজ প্রথমে ছুরি দিয়ে কেটে সরু সরু করে নেব। চিজ দিয়ে দেব। সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। চিজ দিয়ে দিলাম। চিজ যাতে গরমে ভালোভাবে গলে যায় তার জন্য এরকম একটা ঢাকনা নিয়েছি। 5-7 মিনিট ঢাকিয়ে রাখবো। গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেব। চিজ গলে গেছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কত সহজে রাঙ আলু দিয়ে পিৎজা বানিয়ে দিলাম। এইভাবে বাড়িতে তৈরি করবেন। বাচ্চাদের টিফিনে খুব ভালো পেলে খুব খুশি হয়ে যাবে। আমি এখান থেকে পিৎজাটা প্লেটে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিই। প্রথমে প্লেটের মধ্যে পিৎজাটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিৎজা। একবার বাচ্চাদের তৈরি করে দেবেন। বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।